মেক্সিকোর বিপক্ষে শেষ ১৬ মহারণের আগে শুধু ফুটবলই নয়, এবার লড়াই, ঘুম, উচ্চতা আর ভাগ্যের সঙ্গেও। বিশ্বকাপের সবচেয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচের জন্য এবারে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছে ইংল্যান্ড। গত সপ্তাহে ইকুয়েডর দলের সঙ্গে যা ঘটেছিল তা যেন আর না ঘটে, সেই লক্ষ্যেই গোপন রাখা হয়েছে ইংল্যান্ড দলের হোটেলের নাম। ইকুয়েডরের হোটেলের বাইরে সারা রাত লাউডস্পিকার, হর্ন আর মোটরসাইকেলের শব্দে সমর্থকদের উন্মাদনায় খেলোয়াড়রা নির্ঘুম রাত কাটিয়েছিলেন। সেই ঘটনার পর ফিফার কাছেও অভিযোগ করেছিল ইকুয়েডর। তাই এবার কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড দল। বিবিসির তথ্য অনুযায়ী খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে ইয়ার প্লাগ, স্লিপ ব্যান্ড এবং হোয়াইট নয়েজ অডিও মেশিনের ব্যবস্থা, যাতে বাইরের কোনো শব্দই তাদের বিশ্রামে ব্যাঘাত না ঘটাতে পারে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে চ্যালেঞ্জ শুধু সমর্থকদের নয়, আস্তেকা স্টেডিয়ামের ২,০০০ মিটারেরও বেশি উচ্চতাও বড় পরীক্ষা হতে যাচ্ছে থ্রি লায়ন্সদের জন্য। কোচ থমাস টুকেল জানিয়েছেন, দল এক রাত আগেই মেক্সিকো পৌঁছাবে, যাতে অন্তত কিছুটা হলেও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। কারণ এই উচ্চতায় বলের গতি, ওড়ার ধরন একেবারেই ভিন্ন। আরও একটি বিষয় নিয়ে আশাবাদী টুখেল, আর সেটা হচ্ছে কর্মফল। ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিতর্কিত হ্যান্ড অফ গড গোল এবং অবিশ্বাস্য একক নৈপুণ্যে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছিল এই আস্তেকাতেই। প্রায় ৪ দশক পর সেই মাঠে ফিরছে ইংল্যান্ড। টুখেলের বিশ্বাস, এবার ভাগ্য তাদের পক্ষেই কথা বলবে। অবশ্য শেষ ম্যাচে কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের শেষ মুহূর্তের জোড়া গোলে কোনো মতে শেষ ১৬ নিশ্চিত করেছে ইংল্যান্ড। মেক্সিকোকে তাদের মাঠে হারাতে শুধু তারকাদের পারফরমেন্সই নয়, প্রয়োজন ইংল্যান্ডের নিখুঁত পরিকল্পনা, মানসিক দৃঢ়তা আর একটু ভাগ্যেরও।